ধর্মের আমি, ধর্মের তুমি, ধর্ম দিয়ে চেনা যায়। লক্ষ কণ্ঠে গীতা পাঠের পর এবার লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ডাক হুমায়ুন কবিরের। কার্যত বিজেপির দেখানো পথেই হাঁটছেন হুমায়ুন। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, বিজেপি বরাবরই হিন্দুত্বের তাস খেলে, রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছে। 19টা রাজ্য দখলের পর বাংলা দখলের জন্য গীতা পাঠ করছে। তাই বিধানসভায় জিততে 1 লক্ষ হাফিজকে দিয়ে কোরআন পাঠের আয়োজন করা হবে। দিনভর চলবে খাওয়া দাওয়া, জানালেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে। বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে, তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন। আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো। 1 লক্ষ মুর্শিদাবাদের কোনো এক জায়গায় প্যান্ডেল করব বড় করে, 1 লক্ষ হাফেজ কোরআনের হাফেজদের দিয়ে আমি কোরআন। ভোট এগিয়ে আসতেই ধর্মের নামে সুরসুরি পাল্টা দিয়েছে বিজেপিও। হুমায়ুন কবির এত টাকা পাচ্ছে কোথা থেকে, প্রশ্ন তুলে বিঁধেছেন বিজেপি নেতা সজল ঘোষ। নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত কম সংখ্যায় মুসলিম জড়ো করবেন, এটা তো ভাবা যায় না। আমার প্রশ্ন হচ্ছে, উনি আবার একটা কথা বলেছেন মাংস ভাত খাইয়ে কোরআন পাঠ করাতে গেলে আজকাল মুসলমানদের মাংস ভাত খাওয়াতে হচ্ছে। এটাও আমি বিশ্বাস করি না। দেখুন, কেউ কোরআন পাঠ করতে পারেন, কেউ গীতা পাঠ করতে পারেন, কেউ বাইবেল পাঠ করতে পারেন, এটা তো কোনো আপত্তি করার কিছু জায়গা নেই। আপনার পছন্দ হলে শুনবেন, আপনার পছন্দ না হলে শুনবেন না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই লোকটা এত টাকা পাচ্ছে কোত্থেকে? মমতা ব্যানার্জি নিজে করলেন না তিনি বাইরে থেকে আনার ব্যবস্থা করে দিলেন? নির্বাচনের আগে ধর্মকে কেন্দ্র করে সমাজ বিভাজনের চক্রান্ত চলছে। বিস্ফোরক তৃণমূল রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তবে কি হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির গাঁটছড়া? নির্বাচনের আগে যে ধার্মিক ভাবে ধর্মকে কেন্দ্র করে সমাজকে বিভাজন, পোলারাইজেশনের একটা সাংঘাতিক চক্রান্ত, পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় লোকজনদের বিভাজনের চেষ্টা, ওই বিজেপিরই সৃষ্টি। হুমায়ুন কবির তিনি বলছেন মুসলমানদের আলাদা করে নানা কথা, গতকাল বলেছেন, আজকেও বলছেন এরা গীতা পাঠ করবে তো ওরা কোরআন পাঠ করবে। বাংলার তো এটা কালচার নয়। থেকে বড় কথা, এই সমস্ত কিছুর জন্য এইভাবে ধর্ম নিয়ে পোলারাইজেশন কিংবা অশান্তি সৃষ্টি তাও হচ্ছে বিজেপির টাকায়। বিজেপি প্রভূত টাকা খরচ করছে, আমরা খবর পেয়েছি, এবং এটা দিল্লিতে বসে ঠিক হয়েছে হুমায়ুন কবিরের সৃষ্টি। বিজেপি তৃণমূলের তরজার মাঝেই অধীরের খোঁচা, গীতা কোরআন কেউ শত্রুতা করতে শেখায়নি। শুধু পাঠ করলেই হবে না, তার অন্তর্নিহিত অর্থ মানুষকে বোঝাতে হবে। গীতা কেন হাজারবার গীতা পড়, গীতা সকলের পড়া উচিত, সকলের পড়া উচিত। কোরআন কোথাও শত্রুতা করতে শেখায়নি মানুষের মধ্যে, মানবিকতা, নৈতিকতা, আদর্শের কথা বলেছে। বাইবেল সকলে পড়া উচিত। যখন সাধুরা গীতা পাঠ করাচ্ছে, ভালো তার মানেগুলো বোঝান একটু সবাইকে। শুধু পাঠ করালে তো হবে? কোরআন পাঠ করছে তাদেরকে বলবো, কোরআন পাঠ করলে হবে না, কোরআনের মানেগুলো মানুষকে বোঝাতে হবে, কোরআনের অন্তর্নিহিত অর্থগুলো মানুষকে বোঝাতে হবে। আক্রমণ শানাতে ছাড়েননি বাম নেতা সুজন চক্রবর্তীও। হুমায়ুন কবির সহ বিজেপি তৃণমূল একযোগে নিশানা। তার কথায় রাজ্যে কর্মসংস্থানের অভাব, বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক স্কুল। এই সবের দিক থেকে নজর ঘোরাতেই গীতা ও কোরআন পাঠের আয়োজন। লেখাপড়া করার পর সেই ছেলেগুলো তাদের কোনো গতি দেখতে পাচ্ছে না। কেন স্কুল কলেজ লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে? কেন প্রতিদিন লুট দুর্নীতি ভয়াবহভাবে বাড়ছে? এসব মানুষের মনের মধ্যে যেন সরিয়ে দেওয়া যায়, সরিয়ে রাখা যায়, তার জন্য হঠাৎ করে মন্দির আর মসজিদ এইসব খেলায় লেগেছে। বিজেপি বরাবর সেই খেলায় আছে, সবাই জানে, এটা স্পষ্ট হয়ে গেল। সেই জগন্নাথের মন্দির হোক আর মহাকালের মন্দির হোক আর কিসব কি দুর্গাঙ্গন করবে নাকি ইত্যাদি ইত্যাদি হোক, অথবা তৃণমূল থেকে বিজেপি হয়ে তৃণমূলে আসা হুমায়ুন কবিরের বাবরি মসজিদ হোক, এরা মন্দির মসজিদ করতে চায়। দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য রাজনীতিতে ফেইল্ড যারা, তারা এইসব মনোভাব দিচ্ছে। কটাক্ষ ছুড়ে দিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, পবিত্র গীতা ও পবিত্র কোরআনকে নিয়ে বাহুবল প্রদর্শনের জন্য রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। আবার বলছি, এইটার থেকে প্রমাণ হচ্ছে এই গীতা পাঠ আর কোরআন পাঠ, এই দুটো, এই যে পবিত্র গীতা এবং পবিত্র কোরআন, এটার যে
মাহাত্ম্য, এটা যে আরাধ্য এবং এটা উপাসনার এবং এটা দর্শনের, এটা প্রার্থনার, উল্টে এটাকে বাহুবল প্রদর্শনের কাজে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। এইসব নিয়ে কি কোনো পাল্লা দেওয়া রাজনীতি হতে পারে? নির্বাচনকে কেন্দ্র করে কি ধর্মবিদ্বেষ মাথাচাড়া দিচ্ছে? ওয়াকিবহাল মহলের মতে সম্প্রীতি নষ্টের একটা বড় কারণ হলো নিজের ধর্মকে বড় করে দেখা এবং বিদ্বেষ ছড়ানো। কিন্তু এই বাংলা তো সম্প্রীতির বাংলা, সেখানে এই ছবি দেখতে হবে কেন? বাংলার ভবিষ্যৎ কোন পথে ভাবাচ্ছে সেই প্রশ্নটাই। ক্যালকাটা নিউজ।